দৈনিক যুগান্তরের একটি খবর, গত 5ই আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে চলে যান। তারপর আওয়ামী লীগ সরকার দেশের নানা ধরনের দাবি দেওয়া নিয়ে রাজপথ দখল করে রেখেছে। একের পর এক নানান ধরনের দাবি নিয়ে এই বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে এই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই বিষয়ে মন্তব্য করেছেন অবশেষে মঙ্গলবার 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ব্রহ্মচারী অনুসারে সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এই নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে তার উপর ক্ষমতায় আসতে চায় এই আওয়ামী লীগ, এই বলে তিনি উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই তাজ লিখেন, গণহত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই আওয়ামী লীগ। অবশেষে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেছেন। এই দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বিঘ্ন করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছে সোহেল তাজ। তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরেছেন। ক্ষমতায় ফেরার চেষ্টা করছে এই নির্লজ্জ আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের কর্মকাণ্ড। আসলে এই সোহেল দাস আরও লেখেন, কত বড় নির্লজ্জ বেহা হলে দেশটাকে এক মুহূর্তে শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল ক্যু এর চেষ্টা, এরপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি চালিত রিকশা, নোট দিবসে স্টাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগের মানুষের জামায়াত করার চেষ্টা করেছে এই নির্লজ্জ আওয়ামী লীগ। তিনি এভাবেই বলেছেন, আওয়ামী লীগকে নির্লজ্জ বলে তিনি আখ্যায়িত দিয়েছেন। এছাড়া বিভিন্ন কলেজে বিশৃঙ্খলার সৃষ্টি, একের পর এক ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের পুর ক্ষমতায় ফিরতে চেষ্টা করছে এই আওয়ামী দোসররা। ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করব। পয়লা, 1 আমার ফাঁসি চাই, 2 অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই দুইটা বই মুক্তিযুদ্ধে মতিউর রহমান রেন্টুর লেখা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেন, নীতি আদর্শ বিচ্যুতি এবং খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই। আমি আওয়ামী লীগের সমর্থকদের অনেক। সোহেল তাজ তিনি হিংসাত্মক মনোভাব এবং সামাজিক মাধ্যমে যা দৃষ্টি এড়িয়েছে। সোহেল তাজ বলেন, আওয়ামী লীগ নীতি বিচ্যুত একটি দল। তিনি আরও লেখেন, আওয়ামী লীগ ব্রেইন ওয়াশ, নষ্ট, পোষা নীতি এবং আদর্শ বিচ্যুতি, লুটেরা, খুনি, গুম এবং নির্যাতন সমর্থন। সকলকে বলবো, অনতিবিলম্বে আমরা এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজ বিবেককে জাগিয়ে উপলব্ধি এবং আত্মসমালোচনা এবং অনুশোচনা করার কথাও তিনি বলেছেন এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ধন্যবাদ সবাইকে।